হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং বলে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন আমি খাচ্ছিলাম চা। আর চা খাওয়ার পরে আমি একটু ফোন দেখছিলাম, আর জিকো বসে আছে। তো জিকোকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন জিকো কেমন করে ঠান্ডাতে গুটুসুটু পাকিয়ে বসে আছে, আর ওর চোখগুলো কেমন জ্বলছে ফ্ল্যাশ লাইটের জন্য। ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। আর আজকে যারা নতুন বন্ধুরা প্রথম আমার ব্লগটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, পরিবারটাকে অনেক বড় করে তুলুন। আর এবারে চলে এসেছি রান্নাতে। রান্না জোরদার শুরু হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই যে পেঁয়াজ লঙ্কা এখানে কেটে ধোয়া, এখানে মাছ ভাজা হচ্ছে, খানিক রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মেথির শাক বেগুন দিয়ে, আর আলু পেঁয়াজ কলি ভাজা, এটাও দেখিয়ে দিলাম। এটা সব রান্না হয়ে গেছে এগুলো। আর এতে আছে ঢাকনা, ইয়েতে আছে বাটিটাতে আছে মুসুর ডাল। এই যে মুসুর ডাল ধনে পাতা দিয়ে, বুঝতেই পারছেন। তো মুসুর ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, মেথির শাক, আর এই ধনে পাতাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা কাটা, আর এই যে মেথির শাকটা আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিলাম। অল্প করে ছিল একটু, মেথির পরোটা করার পরে যেটা শাক বেঁচেছিল সেটা দিয়ে আমি করে নিলাম। মেথির পরোটার পরে যেটা শাক বেঁচেছিল সেটা দিয়ে শাকটা করলাম। আবার মাছগুলোকে এক পাট উল্টে দিলাম। আর একদিকে হচ্ছে জিকোর খাবার, আর এদিকে করছি মাছ। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো যা হয়ে থাকে আমাদের, আর তাড়াতাড়ি করে করছি রান্নাগুলো, কারণ সকাল সকাল ছোটো দিনের বেলা একটু দৌড়াতে হয় খড়ির কাটার সাথে। আর এই দেখুন আমি ধনে পাতাগুলোকে না এইভাবে রাখি, আপনারাও যদি এভাবে রাখেন তাহলে অনেক দিন ধনে পাতা কিন্তু ফ্রেশ থাকে, একদম যেন মনে হবে আজকেই বাজার থেকে আনা হয়েছে। ধনে পাতাগুলোকে কুচিয়ে আর এইভাবে রেখে দিই, আর রান্না করার সময় এরকম বাটিতে করে জলের মধ্যে ফেলে দিই, তাহলে ধনে পাতার ফ্রেশ হয় আর কি, ভালো লাগে খেতে, কারণ অনেকটা কিছুতেই দেওয়া হয়। আর আলু ফুলকপিগুলো দিয়ে মাছের ঝোল করছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি ভেজে তুলে নিয়েছি। আর এক ফাঁকে আপনাদেরকে আমি একবার বিছানাগুলো দেখিয়ে দিচ্ছি। মর্নিংয়ের বিছানা টানটুন করে নিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা আমার হাজব্যান্ড সবাই নিয়ে এসছে, নিয়ে সেখানে রেখেছে, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর এই যে কার্পেট পেতে রেখেছি, কারণ ঠান্ডা। জিকো আছে, জিকো তো ঘরে 24 ঘন্টা তো আর খাটে থাকবে না। ও খাটে কোনো পোষ্যই এরকম সবসময় খাটে থাকবে না, যতই ওদেরকে রাখা হয় না কেন। দুটো ঘরেই ওই জন্য কার্পেট পেতে রেখেছি, ও যাতে কার্পেটের উপরে যাতে বসতে পারে। কিন্তু এত বদমাস, মাঝে মাঝে ওই কার্পেট যতক্ষণ ততটা জায়গাতেও বসবে না, মাঝে মাঝে ওই মেঝেটাতেই বসার চেষ্টা করে। এই যে ঠাকুরের বাসন মেঝেটা যে রেডি হয়ে আছে, দেখিয়ে দিলাম। কালকে দেখেছিলেন ঠাকুরের বাসন নামানোর জন্য রাখা আছে। তো এই যে এখানে ভাতের হাঁড়ি বসে গেছে, ভাত ফুটছে টকবক টকবক করে, আর সব রান্না কমপ্লিট, একদম রান্না ডান। খালি ভাতটা হলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝোলটা করেছি, অপূর্ব হয়েছিল খেতে, আর রঙটা দেখুন কি সুন্দর লাগছে। আলু ফুলকপি দিয়ে ওই যে দেখিয়ে দিলাম যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, আর ওই যে সব তো রান্নাগুলো দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মাছের ঝোল, একদম খুব সুন্দর করে রান্না করা। এটা ঢাকা আজকে জিকোর জন্য কেনা হয়েছে, ছোট্ট বেবির ঢাকা। এই দেখুন 1 2 3 4 লেখা আছে, ছোট্ট ছোট্ট বেবির ঢাকা, কি সুন্দর না? এই যে এটা আজকে জিকো ঢাকা দেবে। ও এমনি আমাদের ঢাকাগুলো ঢাকা দিত, এমন নয় যে ওকে ঢাকা না দিয়ে রাখাতাম, ঢাকা দিত। কিন্তু আমি ওকে আমার হাজব্যান্ডকে বললাম যে একটা বেবিদের ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে। আচ্ছা আপনাদের সামনে এসে বলছি। ঘুমিয়ে আছে, রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে। এখন রেস্ট করছে একটু দুপুরের খাওয়া দাওয়ার পর। তো হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে এই আসলাম দুপুরের রান্না বান্না সব কমপ্লিট করে। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা যেটা দেখাচ্ছিলাম, এই যে ব্ল্যাঙ্কেটটা কি ভালো হয়েছে না ব্ল্যাঙ্কেটটা। জিকো আজকে ঢাকা দেবে গায়েতে। ও খুব বদমাস, এখন নিচে শুচ্ছে। অবশ্য কার্পেট পেতে রেখেছি, কোনো অসুবিধে নেই।
ওর জন্যই কার্পেটগুলো আমি পেতে রাখি, যাতে ওর ঠান্ডা না লেগে যায়, কারণ পাথরের মেঝে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো অনেকগুলো রান্না করেছিলাম, খাওয়া দাওয়া হলো। আমি রান্না করি, ভালো লাগে তাই। তারপরে খাওয়া দাওয়া হলো, এখন এই একটু রেস্ট টেস্ট নেব, একটু ফোন দেখব, তারপরে আবার সন্ধ্যেয় দেখা করব আপনাদের সাথে, ঠিক আছে? আর এখন তো এই সন্ধ্যে 3টে 4টে বাজতে গেলেই রৌদ্র গায়েব, রোদ চলে যায় আর কি। তো ঠিক আছে বন্ধুরা, একটু এই ঘরের না লাইটটা প্রচণ্ডই কম, তাই জন্য আমাকে কেমন দেখাচ্ছে আমি জানি না। তো এই জন্যই এই ঘরে মানে ওই জন্য আমি ওই ঘরেই এখন কথা বলছি, দ্বিতীয় ঘরটাতেই আপনাদের সাথে কথা বলি বা রান্নাঘরে বলি, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে আসবো আপনাদের সামনে। একটু মুখ দেখিয়ে দিলাম, সকাল থেকে দেখানো হয়নি, ব্যস্ততা বুঝতেই পারছেন। কাজ করে ক্যামেরা রেখে যে আমি কাজগুলো শেয়ার করব সেটা হয়ে ওঠে না, তাড়াহুড়োর কাজ থাকে তো, তাই জন্য। তো আর ছোটো দিনের বেলা ঝটপট করে কাজগুলো করে আপনাদের সাথে একটু একটু করে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আর একটু সামনে কথা বলছি, ব্যাস এটাই অনেক। তবে করব, দেখাবো, ঠিক আছে? আবার পরে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। এখন পরে আসবো, রেস্ট নিই, একটু ফোন টোন দেখি, দুপুরে ঘুমাবো না, ফোন দেখবো। যে বন্ধুরা চা চলে এসেছে, চা বিকেলের, আর এই যে বিস্কিট, এই যে হাজবেন্ড চা বসে খাচ্ছে এখন। আর এই যে বন্ধুরা আমি আমি এখন চা খাবো, চাটা খাই, সন্ধে পড়ে গেছে, চাটা খেয়ে আবার আপনাদের সামনে আমি পরে দেখা করব, ঠিক আছে? একটু রেস্ট টেস্ট করলাম, একটু রেস্ট করতে, আর আজকে দেখি লাইভে আসার ইচ্ছে আছে 7টার সময়, দেখি কি হয়। 7টার সময় লাইভে আসবো, আজকে তো ভিডিও দেবো না, তো আজকে লাইভ করব, তা আপনারা সঙ্গে থাকবেন, ঠিক আছে? তো চা খেয়ে নিয়ে আসছি। লাইভ শেষ করার পরে আর আপনাদের সামনে আমার আসা হয়নি, একদম রাত্রেবেলায় দেখাচ্ছি এটা, যে রাত্রেবেলায় জিকো শুয়ে গেছে বিছানাতে, কিভাবে ঘুমাচ্ছে ওটাই দেখাচ্ছি আপনাদের, যে একদম ঢাকা নিয়ে গুটুসুটু হয়ে ঘুমাচ্ছে, আবার আমাকে দেখছে একটু একটু করে চোখের ফাঁক দিয়ে, মানে কম্বলের ফাঁকটা দিয়ে আর কি। তো এই যে জিকো এমনি করে শুয়েছে, বিছানা পুরো রেডি রাত্রির জন্য, এবারে আমাদের ঘুমানোর পালা। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আপনাদের সামনে এসে আমি কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, আমি এই ঘরে আসলাম কথা বলতে আপনাদের সাথে, ওই ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বিছানা টিছানা করা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, মেয়েকেও খাইয়ে নিয়েছে, আর জিকোকে দেখলেন তো কেমন করে ঘুমিয়ে আছে। তো ওর খুব আরাম হচ্ছে, ওকেও ঢাকা দিতাম, কিন্তু বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো দিতাম তো নিত না, একটু ভারী হতো বা কিছু হতো, কোনো অসুবিধা হয়তো হতো, তা আমি বললাম যে বেবিদের ব্ল্যাঙ্কেটগুলো এনে দাও, তাহলে ওর নিতে সুবিধা হবে, তাই জন্য আনা হয়েছে। তো আমার ব্লগটা এখন শেষ করব, যদিও বা ছোট্ট পাড়া ব্লগ হয়ে থাকবে, তবু সেই ছোট্ট ব্লগই দেব আমি। আর অনেক পুরনো ব্লগ দিলাম এতদিন ধরে, কারণ আমার এডিটিং করতে খুব অসুবিধে হচ্ছিল, অনেকগুলো ব্লগ জমে গেছিলো তো একসঙ্গে, ওই জন্য গতকালকে এই তো পুজোর ব্লগ দিয়েছিলাম, তো আজকে আমি ব্লগ দিইনি, মানে আজকে লাইভ করেছিলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগ বুধবার যাবে, যত ছোটোই হোক না কেন আমি ব্লগটা পোস্ট করব। তো কালী পুজোতে 3 বছর 8 মাস পরে গেছিলাম, খুব মজা করেছি। তারপরে দুর্গা পুজোতেও খুব আনন্দ করেছি আমরা এখানে সবাই মিলে, মেয়ের বার্থডেতে আনন্দ করেছি। সমস্ত ব্লগ আমি এক এক করে আপনাদেরকে দিলাম। তবুও আমি অনেকেরই ব্লগগুলো এখনও দেখছি, যে আমি একা নই, অনেক এরকম ব্লগার আছে, তারা এখনও পর্যন্ত কালী পুজোর বা ভাইফোঁটার ব্লগ দিচ্ছে। তা আমি ভাবলাম যে কী জানি, আমি সব থেকে হয়তো বেশি লেট করে ফেলেছি। তো ঠিক আছে বন্ধুরা, কোনো ব্যাপার না, আপনারা নিশ্চয়ই কিছু বলেননি আপনারা, আমি নিজেই বললাম। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগগুলো দেখবেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে ব্লগটি দেখবেন, আর সঙ্গে থাকুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডিও আছে বেঙ্গলি ব্লগার সুমি,
প্লিজ ফলো করে দেবেন আর সঙ্গে থাকবেন, প্লিজ সাথে থাকুন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমি ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, আজকে গুড নাইট, এখানে ব্লগটা শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, বাই।